আপন চেনা চিনব কি সাপন পর, কি দিয়া গড়েছ আমার দেহ ঘর। এই গানের একটা জবাব গান আছে, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভূমে পঞ্চবিংশতির গড়া, মাটি হইতে হইল দেহ পিঞ্জরা। ওই গানটা যার লেখা, এই গানটাও তারই লেখা। তো একটা মহাজনের গান যদি উভয় শিল্পী করা হয় তাহলে ওই গানের প্রাণ থাকে না। এখন আসলেই না হইলে আপন সে না চিনব কি সে আপন পরের দলিল হচ্ছে মান আরাফা নাফসাহু ফাঁকা দ্বারা বরাব্বাহ। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার না চিনবে ততক্ষণ তুমি তোমার রবকেও চিনতে পারবে না। এখন এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছোট্ট একটা গল্পের আলোচনায় যদি আমরা আসি। এক হিন্দু ভদ্রলোক মারা গেছে ধোয়ে তুলসী তলার মধ্যে শোয়ে রাখছে। এক সাধু যেয়ে জিজ্ঞাসা করলো, তুলসী তলায় রেখে সকলেই কান্নাকাটি করে, এক সাধু যেয়ে জিজ্ঞাসা করলো তোমরা কার জন্য কান্দো, কান্দো কেন, হয়েছে কি? তখন বললো আপনি কি দেখেন না আমার বাবা মারা গেছে, স্ত্রী বলে আমার স্বামী মারা গেছে, ভাই বলে আমার ভাই মারা গেছে। সাধু মুসকি মুসকি হাসে, ডেকে ডেকে বলে কই? বলো ওই তো তুলসী তলায় শুয়ে আছে। ডেকে ডেকে বলা হইল আগো, যেই মানুষটাকে বাবা বলে ডাকতে সেই মানুষটা তো এই মানুষটাই। বলে হ্যাঁ, তুমি যাকে স্বামী বলে যার বিছানায় সারা জীবন ঘুমিয়েছো এই মানুষটা তো সেই মানুষটাই। বলে হ্যাঁ। বলে যাকে ভাই বলে ডেকেছো, যাকে এত ভালোবেসেছো ভাই বলে, এই মানুষটা তো সেই মানুষটাই। বলে হ্যাঁ। বলে কাঁদো কেন, কাঁদো কেন? বলে সে তো লাশ হয়ে গেছে। বলে লাশ হয়ে গেল কেন? বলে তার ভিতর থেকে যে রুহুটা চলে গেছে ডাক দিয়ে বলছিল সবাই তো এই দেহটারেই চেনো, রুহুটারে কেউ চিনেছ? যে না থাকলেও ভাই থাকে না, যে না থাকলেও বাবা থাকে না, যে না থাকলে ও স্বামী থাকে না, তারে কেউ দেখেছ? কেউ কথা বলে না। তা আসলে আমরা একটা জায়গায় ডুবে আছি। সেই জায়গাটা আমরা ব্যক্তি ভালোবাসি। আসলে এই ব্যক্তি কার জন্য দাঁড়িয়ে থাকে আমি তারে আমরা চিনি না। আর তারে যদি আমরা চিনতে চাই তাহলে যে জায়গায় যাইতে হবে, দেওয়ান রশিদ যিনি সুফিজমের সম্রাট, তার একটা গান আপনারা শোনেন। ওরে মায়া ফাঁসে বন্দী হয়ে, মায়া ফাঁসে বন্দী হয়ে চিনছ না তুমি তোমায়, আপন ঘরের খবর নিবি। অমন তাড়াতাড়ি আয় মন, মন তাড়াতাড়ি আয়, যদি নিজের ঘরের খবর নিবি। প্রত্যেকটা মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ ভাই বন্ধু ব্রাদার ইহা নিয়েই ব্যস্ত, কিন্তু আমার ঘরের মধ্যে কে থাকে? যে থাকলে সব থাকে, যে না থাকলে আমার কেউ থাকে না। আমি হয়ে যাই লাশ, হয়ে যাই সবার কাছে বেশি, তার একটা দিনও চিনার চিন্তা করি নাই। সেই জায়গায় কবির এই গান। মায়া ফাঁসে বন্দী হয়ে, মায়া ফাঁসে বন্দী হয়ে চিনছ না তুমি তোমায়, আপন ঘরের খবর নিবি। অমন তাড়াতাড়ি আই রে, অমন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে চিনছ না তুমি তোমায়, আপন ঘরের খবর নিতে অমন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। আপনারও যেই মিস্ত্রি পঞ্চভূতাই বাঞ্ছাই তরি, আপনারও যেই মিস্ত্রি ওরে দেখে পঞ্চভূতে বাঞ্ছাই তরি, আপনার নিজের কাচারি, আপনার নিজের কাছে আল্লাহ আপনার নিজের কাচারি কি সুন্দর করে বানায়। আপন ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি আয়, আপনারই যেই মিস্ত্রি পঞ্চভূত আগুন পানি বাতাস মাটি নূর, ক্ষিতি অবতেজ মরুদ ভূম বানছেই তরি, আপনার নিজের কাছারি কি সুন্দর করে বানায়।
আপন ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি আয়। পারসের কবি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, উনার যিনি মুর্শিদ কেবলা পাগল শামসুল তাবরেজি রহমতুল্লাহ, উনি ওনার আমিকে গ্রন্থের মধ্যে লিখেছে, এই পৃথিবীতে যদি সবচাইতে মিথ্যা কোনো কথা থাকে সেই কথাটা হইল আমি। যদি মিথ্যা কোনো কথা থাকে সেই কথাটা হইল আমি। আমি বলতে কোনো কিছুই নাই, আমি বলতে কোনো কিছু নাই, আমার বলতে কোনো কিছু হয় না। ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, স্ত্রী পুত্র কন্যা, কত কিছু আমার। যেদিন আমার ভিতরের থেকে ভিতরের মালিকটা বেরিয়ে যাবে সেই দিন আমি কার। এই জন্যে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, আমার ছেড়ে দিয়ে তুমি কার, তাকে যদি খুঁজে পাওয়া হয় তাহলে তোমার আর খোঁজাখুঁজির দরকার। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে চিনছো না তুমি তোমায়। আপন ঘরে খবর নিতে আয়, নিজের ঘরে খবর নিতে। দ্বিতীয় তেজ মরুত ভূমে, এই ঘর খালি বাঁধি আসে দ্বিতীয় তেজ মরুত ভূমে। এই ঘর খালি বাঁধি আসে রাধাকে রাখিয়া বামে, রাধাকে রাখিয়া বামে, রাধাকে রাখিয়া বামে কি সুন্দর বাঁশি বাজায়। আপন ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি আই রে, অমন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিবি। ওরে মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে চিনছো না তুমি তোমায়। আপন ঘরে খবর নিতে হবে তাড়াতাড়ি আয়, নিজের ঘরে খবর নিতে। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে চিনছো না তুমি তোমায়। আপন ঘরে খবর নিতে হবে তাড়াতাড়ি আয়, নিজের ঘরে খবর নিতে। যে দেখো নিজের চোখে, চোখে ওরে আপন নারী নিজের বুকে, চেয়ে দেখো আপন চোখে। মানুষ আপন আর নিজের বুকে, এমন একজন মানুষ থাকে, এমন একজন মানুষ থাকে, এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাখা চালায়। আপন ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি আই রে, অমন তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিবি। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে চিনছো না তুমি তোমায়। আপন ঘরে খবর নিতে হবে তাড়াতাড়ি আয়, নিজের ঘরে খবর নিতে। হায় হায় মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে চিনছো না তুমি তোমায়। আপন ঘরে খবর নিতে হবে তাড়াতাড়ি আয়, নিজের ঘরে খবর নিতে। পাখা যেদিন বন্ধ হবে, ওরে আর না পাখি এই ঘরে রবে, পাখা যেদিন বন্ধ হবে। আর না পাখি এই ঘরেই রবে, দলের পাখি দলেই যাবে, দলের পাখি দলে যাবে, দলের পাখি দলেই যাবে। বলছে রে পিয়ন বেটাই, আপন ঘরের খবর নিবি অমন তাড়াতাড়ি যাই রে, অমন তাড়াতাড়ি যাই, তোর নিজের ঘরের খবর নিবি। মায়া মায়া ভাসে বন্দী হয়ে, মায়া ভাসে বন্দী হয়ে চিনছো না তুমি তোমায়। আপন ঘরে খবর নিতে হবে তাড়াতাড়ি আয়, নিজের ঘরের খবর নিতে। জমার খাতায় দেখ না দেখি, দেখি আসলে নাই তোর সকল বাকি তোর জমার খাতায় দেখ না দেখি।
নাই তোর কেবল বাকি তবে যেই দিন দিবে লুকি তবে যেদিন দিবে লুকি তুই পালাইয়া যাবি কোথায় আপন ঘরের খবর নিবি অমন তারা তারিয়াই রে অমন তারা তারিয়াই নিজের ঘরের খবর নিবি বাবুল কবি রশিদ বলে মানুষ যারা নিয়ে দিন কা তাইলে বাবুল কবি রশিদ বলে মানুষ যারা নিজে কাল কাটালেই সে থাকিবে যায় রং মহলে সে থাকিবে রং মহলে তোর দেহ থাকবে গাছ তলায় আপন ঘরের খবর নিবি অমন তারা তারিয়াই রে অমন তারা তারিয়াই নিজের ঘরের খবর নিবি বাবুল কবি রশিদ বলে যারে নিয়ে কাল কাটালে সে থাকবে যে রং বাহুলে এই দেহ থাকবে গাছতলায় আপন ঘরের খবর নিবি মন তাড়াতাড়ি আয় লালন ফকির বলেছে আমার এই ঘরখানায়কে বিরাজ করে হাতেরও কাছে যার ভবের হাট বাজার খুঁজতে গেলে হাতে পাই নে তারে আমার ঘরখানায়কে বিরাজ করে নরে চরে ঈশান কোণে দেখতে পাইনে যারে এই নয়নে সে তো হাতের কাছেই থাকে কিন্তু দেখা সম্ভব হলো না সেই যারও লিখলেন বাড়ির পাশে আর শ্রীনগর সেটা এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তার পড়শি যদি আমার হইতো জমজাত না সকল আমার যেত দূরে সে আর লালন একসাথেই রয় মাত্র লক্ষ যোজন ফাঁকরে লক্ষ কি খেয়াল আমি কার এই খেয়ালটা আমার নাই আমি মিশে মোহে মায়ার জালে পড়ে আমি যার আমি তার শরণাপূর্ণ হইতে পারিনি এই জন্য আমার হইল না তারে পাওয়া আর যিনি বিষয়কে মোহকে বিসর্জন দিয়েছে সেই তাকে পেয়েছে যতক্ষণ পর্যন্ত মোহের ঊর্ধ্বে বসবাস না করা যাবে ততক্ষণ পর্যন্ত আমি কে আমার মধ্যে থাকে কে তারে চেনা বোঝা কোনোভাবেই সম্ভব না একটা বিষয় আপনারা জানেন বাংলাদেশে যতগুলি দরবার আছে তরিকতের দরবার তোর মধ্যে আমাদের একটা দরবার কুষ্টেউদিবাড়ি দায়রা পাক যেই দরবারের মহান মুর্শিদ কেবলা মাওলানা মনসুর শাহ বাবাজান এই মানুষটা বিভিন্ন ধর্মের থেকে ৭২ লক্ষ মানুষ এই কালেমার ছায়াতলে এই তরিকার ছায়াতলে এনেছেন এই মাওলানা মনসুর শাহ যখন ভারত থেকে ডাবল টাইটেল পাস মাওলানা হয়ে বাংলাদেশে আসে উনি আইসা আমাদের জিটকার দরবারের দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবাজান ওনার কিছু তালিম দেখে এই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে আমি এত বড় একজন মাওলানা আমি এই বিষয়গুলি জানি না উনি কোন স্কুলে লেখাপড়া করছে আর এগুলো উনি পাইল কোথায় কি লেখলো উনি আমি এই লোকটার সাথে দেখা করব শুধু দেখা করব না আমি ওনার সাথে বাহাস করতে যাব উনি সাথে করে ২৫-২৬ জন মানুষ তারাও মাওলানা সাথে করে নিয়ে বাহাস করার জন্য গেছে কোথায় কুষ্টিয়াউদি বাড়ি
আর কোথায় ঝিটকার দরবার। ওনারা ঝিটকা দায়রাবাগ থেকে কুষ্টিয়া উদিবাড়ির থেকে খুঁজতে খুঁজতে মানিকগঞ্জ ঝিটকা আসছে। ঝিটকা এসে যেই বাড়িতে দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবাজান থাকে, এ বাড়ির দিকে মনোনিবেশ করেছে, প্রবেশ করেছেন। তো তাকিয়ে দেখতেছে এই রাস্তার পাশে বৈশা বৈশা একটা লোক বাতাস আছে। তো মাওলানা মনসুর শাহ বাবাজান ওনাকে সালাম দিলেন। মানুষটা সালামের জবাব করে ওনার মুখের দিকে তাকিয়ে বলল, বাবা কিছু বলবেন? বলল, হ্যাঁ কিছু বলতে চাই। বলে, কি বলবেন? বললো, এটা কি ঝিটকার দেওয়ান আব্দুর রশিদ ওনার বাড়ি? বলা হইল, হ্যাঁ এইটাই ওনার বাড়ি। তো বলা হইল, মানুষটা কি বাড়িতে আছে? আর এই মানুষটা বললেন, আমি এখানে বৈশা বৈশা 40 বছর ধরে বাতাস আছে, আমি আজ পর্যন্ত দেখি নাই ঝিটকার দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী ওনাকে। কথাটা শোনার পরে মনসুর শাহ বাবা একটু হতভম্ব হয়ে গেল। এইটাই বাড়ি, এই রাস্তা দিয়ে যায় আর আসে, আর উনি এখানে বৈশা বৈশা 40 বছর বাতাস আছে, আর উনি দেওয়ান রশিদরে দেখেন, এটা হয় কি করে? ডাক দিয়ে বলো, মুরব্বী কি বলেন? বলে, হ্যাঁ রে বাবা, 40টা বছর এখানে বৈশা বৈশা বাতাস আছে, কিন্তু আজ পর্যন্ত আমি দেওয়ান রশিদরে দেখি নাই। যতগুলি মানুষ এখানে আছে সবাই একজন আর একজনের সাথে কথা বলে, কথা বললে একটা কথার কলরব হয় না? বাড়ির আশেপাশে ভক্তবিন্দু যারা আছে তারা সবাই দৌড়ে আসছে, দরবারে তো মানুষ কেন, কি হইল? আসছে দয়াল দেখলে তার ভক্তের কোনো কিছু থাকে না, যে যার মতো ভক্তি করছে। মাওলানা মানুষ এটা মানতে পারে না। কি করো এগুলা? কি করছো তোমরা এগুলি? আর উনিই বাকে। একটা ভক্তের জীবনে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মুর্শিদরে যদি ছোট করে কেউ কথা কয়, এটা কোনো ভক্ত মানতে পারে না। তখন একটা ভক্ত হাত তাক করে বলছিল, এই আপনি চিনেন উনারে? বলে, কেউ নেই। বলে, উনি সুফিজমের সম্রাট ঝিটকার দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবাজান। এই মানুষটার আরো রাগ হয়ে গেছে। ওনারাই জিজ্ঞেস করলাম, উনি বলল 40 বছর ধরে মনসুর শাহ দেখে নাই। তো মনসুর শাহ বাবা ধমক দিয়ে বলল, আপনি মিথ্যা কথা বললেন কেন? এই কথাটা বলার সাথে সাথে রশিদ বাবা খুব খাটো গোছের একটা মানুষ ছিল, আর মনসুর শাহ বাবা অনেক উঁচু মানুষ। যদি কেউ কুষ্টিয়া দায়রাবাগে জানো, ওনার মাজারটা দেখলে বুঝতে পারবেন উনি কত লম্বা মানুষ ছিলেন। এরকম হাত তাক করে বললেন, এই আপনার নাম মনসুর না? যখনই বলছে আপনার নাম মনসুর, মাথাটা নিচু হয়ে গেছে। আমার নাম মনসুর এই মানুষ জানে কেমনে? বলে, আপনি ভারত থেকে ডাবল টাইটেল পাস করে মৌলানা হয়ে বাংলাদেশ আসেন নাই? মানুষটা আস্তে আস্তে নিচু হচ্ছে। আপনি আমার সাথে বাহাস করার জন্য আসেন নাই? বাহাস থাকে কোথা থেকে খুঁজতে খুঁজতে এসে তার বাড়ি পাই না, আর আমি তার সাথে, আমার নাম মনসুর, আমি বাহাস করার জন্য আসছি। এই সব কিছু যে এই মানুষটা জানে, এই মানুষটা তো সাধারণ কোনো মানুষ না। বললো, হ্যাঁ আমি বাহাস করার জন্য আসছি। বলে, আপনারা দয়া করে একটু দরবারের ভিতরে যান। অনেক দূর থেকে আসছেন না, যায় দেখেন আপনাদের জন্য 26টা প্লেটে খাবার রেডি করা আছে। মনসুর শাহ বাবা পাগল হয়ে গেছে, কি করে সম্ভব? আমরা 26 জন মানুষ আসছে, এটা উনি জানে। 26টা প্লেটের মধ্যে খাবার রেডি করা। দরবারের ভিতরে যায় দেখে কথা যা কাজ তাই থাকে, বাহাস থাকে, কাজ কোনো কথা থাকে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। দেওয়ান আব্দুর রশিদ বাবা জান উনি চেয়ারের মধ্যে বসছে, আর মাওলানা মনসুর শাহ সামনে এসে দাঁড়া হয়ে গেছে। দাঁড়ানোর পরে বলল, আপনি আমার সাথে বাহাস করার জন্য আসছেন, তা আমি আপনার সাথে একটু বাহাস করি। আপনার কাছে কোনো প্রশ্ন করলে আপনি জবাব দিতে পারবেন? মানুষটা কেমন যেন মাথা নিচু করে বলল, আপনি আমারে প্রশ্ন করবেন, আমি জবাব দেব।
কি প্রশ্ন করবে? বলা হইল আপনার নাম মনসুর। মনসুর বলে আপনারা ডাক দিলে আপনি জবাব দেন। পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত দেহে এমন কোনো জায়গা নাই, এমন কোনো পার্স নাই যেটার নাম নাই। এই যে আপনারা মনসুর বলে ডাক দিলে আপনি বলেন এই যে আমি। আপনি শুধু আমার একটু মনসুরটা দেখান, আমি মনসুর দেখতে চাই। জ্ঞানী মানুষ যারা, তাদেরকে বেশি কথা বলে বুঝাইতে হয় না, বলার সাথে সাথে মানুষটা দেওয়ান আব্দুর রশিদ বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। আমি লেখাপড়া করে আলেম হয়েছি বটে, কিন্তু আমি কখনো মনসুরকে দেখি নাই। আমি কখনো মনসুরকে দেখি নাই, আমি মনসুরকে দেখতে চাই। সাথে যারা আসছিল হতভম্ব হয়ে গেল। আমাদের বড় মাওলানা, আমাদের আমির যিনি, উনিই পড়ে গেল এই মানুষটার পায়ের মধ্যে, আমরা কি করব? দেখে দেখে বলো মনসুর শাহ আমরা কি করব? মনসুর শাহ চিৎকার দিয়ে বলছিল যে যার জায়গায় চলে যাও। বলে আপনি? বলে আমি আর কোনো দিন যাব না ঝিটকার থেকে, আর আমি ততদিন যাব না আমি যতদিন না মনসুরকে দেখি। আমি যতদিন মনসুরকে পাবো না ততদিন ঝিটকার এই দায়রা পাকের মাটিতে যাব না। তোমরা যাই আমার বংশীয় লোকদেরকে জানিয়ে দিও, আমার যদি মনসুর সেনা না হয়, আমি মারা গেলে আমার লাশটা যেন ওরা ঝিটকার থেকে না নেয়। ওরা যেন আমার লাশটা আমার রশিদ বাবার পায়ের কাছে রেখে দেয়। সবাই রে বিদায় করে দিল। মনসুর সর হয়ে গেল। রশিদ বাবা ডেকে ডেকে বলে মনসুর, এত বড় মানুষ তুই আমার দরবারে রয়ে গেলি। ও বাবা তুই এখানে কি করবি? বলে বাবা তুমি যা করাও তাই করব। ডেকে ডেকে বলে আমি তোরে দিয়ে কি করাবো? দেখলি না আমি এই যে বাঁশ দিয়ে বেতি উঠাইয়া তালাই বানাই? বলে হ্যাঁ বাবা দেখছি তো। বলে জানিস মনসুর, এই তালাইগুলো আমি বিক্রি করি না। বলে কি করো বাবা? বলে আমার ঝিটকার দরবারে লাখ লাখ মানুষ আসে, তো ওই যে নদীর পার দিয়ে এই তালাই দিয়ে পায়খানা বানাই, সমস্ত মানুষ এসে পায়খানা করে। তা আমি যা করাই তাই যদি করতে চাস, তাহলে আমি তালাই বানাবো, তুই পায়খানা বানাবি। মনসুর পারবি না। বলে বাবা তুমি চাইলে আমি সব পারি। এক এক করে 12টা বৎসর রশিদ বাবা যান তালাই বানায়, আর মনসুর সব পায়খানা বানায়। 12 বছর হয়ে গেছে। 12 বছর পরে রাত্রি 2টা বাজে আনুমানিক হঠাৎ করে রশিদ বাবা বাহিরে গেছে, যে দেখে একটা পায়খানার বাঁশ খুইলে মলের মধ্যে পড়ে গেছে। মানুষ পায়খানা করতে পারছে না। উনি দরবারের ভিতরে যেয়ে বললো একটা পায়খানার বাঁশ খুলে মলের মধ্যে পড়ে গেছে, কেউ পায়খানা করতে পারছে না, এমন কোনো মানুষ কি দরবারে নাই? এই বাঁশটা একটু বেঁধে দেবে। এই কথাটা মনসুর সাহেব আবার কানে গেছে, উনি দেরি করে নেয়। উনি দৌড়ে যাইয়ে দেখে বাঁশটা উপর থেকে হাতে ধরা যায় না। উনি ঝাঁপ দিয়ে মলের মধ্যে নামছে, ওনার বুক পর্যন্ত মলের নিচে। বাঁশ তুইলে বাঁশ বাঁধতেছে আর গুনগুন করে গান করতেছে। উনি বাঁশ বাঁধে আর গান গায়। হাঁটতে হাঁটতে দেওয়ান রশিদ বাবা উনি যাই দেখে মনসুর শাহ মলের মধ্যে নেমে আছে। অবাক নয়নে তাকিয়ে তাকিয়ে মনসুরকে দেখছে। বাঁশ বাঁধা হয়ে গেছে, উঠে আসবে। ডাক দিয়ে বলল মনসুর, নামছিস যখন একটা ডুব দিয়ে উঠা যাবে না? কথাটা বলতে দেরি হয়েছে, মনসুর শাহ ডুব দিতে দেরি হয় নাই। মনসুর শাহ যখন ডুব দিছে, দেওয়ান রশিদ বাবা দেরি করে নেই, উনিও ঝাঁপ দিয়ে মলের মধ্যে নামছে। নাইমা মনসুর শাহে জড়াই ধরছে। জড়ায় ধরছে আর ডেকে ডেকে কয়, ও মনসুর তুই তো উঠে যাবি, তুই কিন্তু আমার মলের মধ্যে রাইখে উঠে যাস না, তুই আমার নিয়ে উঠে যা। দয়ালটা বুকের মধ্যে জড়ায় ধইরা মনসুর সব উঠে আসছে।
চিঠি আসছে, আর রশিদ বাবা বলতেছ মনসুর এই মুহূর্তে তুই আমার ঝিটকা থেকে চলে যাবি। বলে বাবা কোথায় যাব? বলে দায়রা পাকে চলে যাবি। বলে কেন? বলে তুই তোরে চিনার জন্য আসছিলি না? বলে হ্যাঁ বাবা। বলে তোর চেনা হয়ে গেছে, তোর চিনা হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত একটা মানুষ তার নিজেকে চিনে না যতক্ষণ পর্যন্ত হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলি দেহের মধ্যে থাকে। যখন এগুলিকে মানুষ ত্যাগ করতে পারে তখন ওই মানুষটা তার নিজের চেনার বাকি রাখে না। চলেই যখন যাবি, তোর শরীরে যে ময়লাগুলি লেগে আছে এগুলি কিন্তু আমার ঝিটকার দরবারে ফেলে যাস না। বলে কি করব? বলে সাথে করে নিয়ে যা। বলে কেন? রশিদ বাবা চিৎকার দিয়ে বলছিল আমার ঝিটকার দরবারটা আমি তোর চরণে কুরবানি দিয়ে দিলাম। আজকের পর থেকে আর লাখো লাখো মানুষ আমার ঝিটকার দরবারে হবে না, লাখো লাখো মানুষ হবে তোর দায়রা পাকে। কুষ্টেউদি বাড়ি যদি কেউ যায় থাকেন, যাই দেখবেন লাখো লাখো মানুষ, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের কয়েকটা দেশ থেকে মনসুর সাহেব আবার এখানে লোকজন আছে। ঝিটকায়ের আগের মতো মানুষ আসে না। তো বাবা তুমি যদি তোমাকে চিনতে যাও, যতক্ষণ পর্যন্ত এই আমি সত্তাকে বিসর্জন না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি সত্তাকে খুঁজে পাওয়া যাবে না। আর তোমাকে যদি তুমি পেতে চাও তাহলে আমি সত্তাকে বিসর্জন দিয়ে দাও। আর আমি সত্তা যখন বিসর্জন হয়ে যাবে তখন তোমার মধ্যে তুমি কে এটা তুমি আপনা আপনি বুঝতে পারবে। যতক্ষণ আমাতে বিসর্জন হবে না ততক্ষণ পর্যন্ত আমি আমার মধ্যে কে থাকে তারে চিনতে পারবো না। এই জন্যে এই জায়গাটা প্রত্যেকটা ভক্তের জন্য জরুরি। আর এটা যার হয়েছে তার আর কোনো কিছুই চাওয়ার নাই, তার সব পাওয়া হয়ে গেছে, তার আর কোনো কিছু চাওয়া নাই, তার পাওয়ার কিছু বাকি নাই, সব চাওয়া পাওয়া তার হয়ে গেছে। আর সব যার পাওয়া হয়েছে সে আর কিছুই চায় না, সে শুধু নিয়েই বসে থাকে। এই জন্য বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাহেবের একটা গান আছে, উনি একটা গানের মধ্যে বলছে আমার বন্ধুর প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা, দুঃখ ছাড়া তার সুখ নাইকা সংসারে। প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যেইজন পারে। সত্যিকার অর্থে যারা গুরু প্রেমিক তারা কখনোই পৃথিবীর সুখ চায় না, তারা পৃথিবীর সুখ চায় না, তারা পৃথিবীটারে বিসর্জন দিয়ে নিজেকে গুরুকুলে ভিড়াইয়ে তারা গুরুকুলে দাঁড়িয়ে থাকে, তাদের কোনো কুল থাকে না মুর্শিদ ছাড়া। তার একটা মাত্র কুল, সেটা হইল তার মুর্শিদ। আর মুর্শিদ ভাবনা ছাড়া, মুর্শিদ কথা ছাড়া, মুর্শিদ রূপ ছাড়া ওই ভক্তের আর কোনো কিছুই থাকে না। এই হালে যে থাকে ও নিজেই হয়ে যায় মুর্শিদে। আর যেই মানুষটা মুর্শিদের হয়ে যায়, মুর্শিদ যদি চোখের আড়াল হয় সেই মানুষটার ভাব নাই এই যে একটা জায়গার মধ্যে। তুই যে আমার সরল পাহাড়ে দাগা দাগা দিবি রে সোরহাবে চান, আগে যে না তাও জাহানি রে আমি হইলাম বন্ধুর কাঙ্গা লিহিনি রে। ওরে সরল প্রাণে দাগা দিবি রে নিষ্ঠুরানি, আগে না তাই যা
ছায়া লইবার গেলে রে আমি সোরহাব চান বট বৃক্ষের তহলে ওকিরে ছায়া লইবার গেলে রে আমি বট বৃক্ষের তলে ছায়া লইবার গেলে রে আমি দরদ বট বৃক্ষের তহলে এখন গাছের পত্র জোরে রোদ্র লাগে রে আমার আপন কর্ম দোষে রে ওই গাছের পত্র ছিঁড়ে রোদ্রে লাগে আমার আপন কর্ম দোষে এখন গাছের পত্র ঝরে রোদ্র লাগে রে আমার আপন কর্ম দোষে রে আমি হইলাম মুর্শিদ কাঙ্গা লিডি রে বাড়ি নাই রে আমার আপন কর্ম দোষে আমি হইলাম মুর্শিদ কাঙ্গা ব্যথা লইয়া গেলে রে আমি অসুরাব চান ব্যথিতেরো বাহারি ওকিরে ব্যথা লইবার গেলাম রে আমি বেথে তেরো বারে ব্যথা লইয়া গেলাম রে আমি অসুরাব চান ব্যথিতেরো বাহারি ওরে এখন সে ব্যথিতে কয়টা কথা রে আমার দুঃখ দেখা ভারি ওরে রে এখন সেও বেথিতে কয়না রে কথায় আমার দুঃখ ও দেখা বারে ওরে এখন সেও বেথিতে কয়না রে কথায় আমার দুঃখ ও দেখা বারে ওরে এখন সে ব্যথিতে কয়টা কথা রে আমার নিদান দেখায় ভারি রে আমি হইলাম মুর্শিদ কাঙ্গা লিডি রে ওরে সরল প্রাণে তাগা শিবিরে নিচুরাবি আগে এ না তাই জানি আমি হইলাম মুর্শিদ কাঙ্গা পার হইতে গেলে রে আমি আমার পাগল খেওয়া নদীর ঘাটে ওকিরে পার হইবার গেলাম রে আমি খেয়া নদীর ঘাটে পার হইতে গেলে রে আমি
সোরহাব চান খেওয়া নদীর ঘাটে ওই ঘাটে না ও নাই কান তারি নাই রে আমার কপালেরি রে ওরে গাছে নাওয়াছে কান দাড়ি নাই রে আমার কপালের রে ওই ঘাটে না ও নাই কান দাড়ি নাই রে আমার কপালের রে ওরে ঘাটে নাওয়াছে কান দাড়ি নাই রে আমার কপালের রে ওই ঘাটে না ও নাই কান তারি নাই রে আমার কপালে গো ফেরে আমি হইলাম মুর্শিদ কাঙ্গা লিহিনি রে সরল প্রাণে দাগা দিবিরে নিচুরাবি আগে না তাই জানে রে আমি হইলাম বন্ধুর কাঙ্গা সোরহাব চান আমি আগে জানি না রে আমি আগে জানে না রে তোরে ভালোবাসলে এমন করেই কানতে হবে রে আমি আগে জানি না রে তোরে ভালোবেসে কাঁদতে হবে রে আমি আগে জানি না রে জানতাম না এমন করে ও ভক্তের সাইরা যাবি রে আমি আগে জানি না রে ওরে এমন করে সাইরা যাইবারে আমি আগে জানি না রে আমার দরদ হই নাই বুঝি তোর মনের মতো রে আমি আগে জানি না রে আমি হই নাই নেতা মনের মতো রে আমি আগে জানি না রে জানি না কি দোষে মাই কান্দাইলা রে আমি আগে জানি না রে ওরে কি দশে মায়ে কান্দাইলা রে আমি আগে জানি না রে আজ মনে হয় কোন জনমে অপরাধী রে আমি আগে জানি না রে ওরে কোন জনমে অপরাধী রে আমি আগে জানি না রে দেখে যা তোরে সারা ও সোরহাব চাঁদ কেমন আছি রে আমি আগে জানি না রে ওরে তোরে সারা ও সোরহাব চাঁদ রে আমি আগে জানি না রে আজ
খালি খালি ও ও ও তোরে সারা খালি লাগে রে আমি আগে জানি না রে ওরে তোরে সারা শূন্য জীবন রে খালি খালে খালে লাগে রে আমার পাগল তুই সারা তোর ভক্তে আর কেহ নাই রে আমি আগে জানি না রে ওরে তুই সারায়া আর কেউ নাই রে আমি আগে জানি না রে তুই যে আমার সরল পানে ঢাকা দাগা দিবি রে সরহাব চান আগে না দাও জানি রে আমি আমার বন্ধুর কাঙ্গা লিদি রে আমরা রাতের যেখানে পৌঁছেছি আমি জানি না হানিফ সরকার দাঁড়াবে কিনা হ্যাঁ 2:45 বাজে অর্থাৎ সেহরি রান্না করার সময় যারা রোজা থাকবে এই সময়টা হয়ে গেছে তা আমি যদি আপনারা অনুমতি দেন তো আমার জায়গা থেকে বিদায় নেব মানুষ ভুলের ঊর্ধ্বে নয় ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয় ভুলের ক্ষমা চেয়ে সকলের কাছে ক্ষমা দয়া চেয়ে আমি আমার জায়গার থেকে বিদায় নিচ্ছি হায়াতে মোলাকাত যদি বেঁচে থাকি সাক্ষাৎ হবে জয় জয় ধ্বনিতে সকলেই বলবো জয় হোক বিশ্ব মানবতার জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাতনের জয় হোক সকল তরিকতপন্থী মানুষের সকলের জয় জয়কার ধ্বনি জানিয়ে সর্বাগ্যে সকলের চরণে ভক্তি দিয়ে বিদায় নিচ্ছি শ্রদ্ধা রইল সকলের প্রতি ধন্যবাদ আমাদের সাথে সারা রাত্র এত কষ্ট করে থাকার জন্য